হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গত ভিডিওটি ছিল ফার্স্ট নর্মাল ফর্মের উপরে। যারা ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে প্রথমে দেখে আসুন, কারণ সেকেন্ড নর্মাল ফর্ম বুঝতে হলে আপনার ফার্স্ট নর্মাল ফর্মটি জানা থাকতে হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি টেবলকে সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে হলে দুটি শর্ত মেনটেন করতে হবে। একটি হচ্ছে এই টেবলকে ফার্স্ট নর্মাল ফর্মে হতে হবে, এবং সেকেন্ড শর্ত হচ্ছে এই টেবলে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। ওকে, সো নাম্বার ওয়ান যে কন্ডিশন, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফার্স্ট নর্মাল ফর্মের ভিডিওটি দেখে আসুন। তো আমরা সেকেন্ড শর্তটা নিয়ে কথা বলবো, যে টেবলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। তো চলুন জেনে আসি আগে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়, কিংবা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়। সো আমরা প্রথমে ডিপেন্ডেন্সি কি জানবো, তারপর পার্শিয়াল ডিপেন্ডেন্সি সম্বন্ধে জানবো। ধরুন একটা টেবল দেওয়া আছে, স্টুডেন্ট টেবল, যেখানে রোল আছে, নেম আছে, এইজ এবং ডিপার্টমেন্ট আছে। সো এই টেবলে আমরা কিছু ডেটা দিয়ে ফিল আপ করে ফেলি। ওকে, ধরুন এই ডেটাগুলো আছে। এখন আমরা ডিপেন্ডেন্সি কি সেটা বুঝবো। নর্মালি যে কোনো ট্যাবলেই কিন্তু প্রাইমারি কি থাকে। ওকে, ধরে নিচ্ছি আমরা এখানে রোল হচ্ছে প্রাইমারি কি। ওকে, এখন আমরা প্রাইমারি কিটা কেন ইউজ করি এটা আমরা সবাই জানি। প্রাইমারি কি এর সাহায্যে কি করা যায়? ইউনিকলি ডেটা ফ্যাচ করে নিয়ে আসা যায়, বা ইউনিকলি ডেটা আইডেন্টিফাই করা যায়। খেয়াল করে দেখুন, নেম ফিল্ডে সেম নামে দুইজন মানুষ আছে, এইজের মধ্যে 22, 22, 21, 21 অনেকবার আছে, ডিপার্টমেন্ট তো রিপিট হচ্ছেই। তাহলে শুধুমাত্র প্রাইমারি কি এর যে ফিল্ডটা, সেখানে ডেটা কখনোই রিপিট হবে না। খেয়াল করে দেখুন, আবির নাম দুইটা সেম থাকলেও তাদের রোল নাম্বার কিন্তু ভিন্ন আছে। তাহলে আমরা সহজেই প্রাইমারি কি এর সাহায্যে কি করতে পারি? ডেটা আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারি। এখানে রোল ফিল্ডের সাহায্যে আমরা ডেটা আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? কারণ রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। সো প্রাইমারি কিটা আমরা আরেকটু দেখি, তাহলে আমরা ডিপেন্ডেন্সিটা বুঝতে পারবো। এ প্রাইমারি কি মানে হতে পারে সেটা রোল, এবং রোল ও নাম সহ, যেটাকে আমরা কম্পোজিট কি বলি, যেখানে একের অধিক ফিল্ড প্রাইমারি কি এর কাজটা করে। এই প্রাইমারি কি গুলো সাহায্যে কি করা হয়? প্রাইমারি কি গুলোর সাহায্যে ইউনিকলি ডেটা ফ্যাচ করে যে কোনো টেবল থেকে নিয়ে আসা যায়। যেমন আমার স্টুডেন্টের নাম দরকার, যার রোল নাম্বার 1, তাহলে আমরা সহজেই নামটা পেয়ে গেলাম। কিংবা বয়স জানা দরকার, এইজ জানা দরকার, যে স্টুডেন্টের রোল নাম্বার 1, তাহলে আমরা এইজটা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা ইউনিকলি প্রাইমারি কি এর সাহায্যে ডেটা আইডেন্টিফাই করতে পারছি। আর এই জিনিসটাকেই বলা হয় ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি। দ্যাট মিনস এই যে নেম ফিল্ড আছে, এইজ ফিল্ড আছে, ডিপার্টমেন্ট ফিল্ড আছে, ওরা ডিপেন্ড করে কার উপরে? রোল নামের যে প্রাইমারি কিটা আছে তার উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। সো এটাকেই বলা হয় ডিপেন্ডেন্সি কিংবা ফাংশনাল ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি আমরা জানলাম, ভালো কথা। এবার আমরা জানবো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ধরে নিচ্ছি দুটো টেবল আছে, স্টুডেন্ট টেবল, সাবজেক্ট টেবল। দুটো টেবলকে আমরা একসাথে একটা টেবলে নিয়ে আসবো, স্কোর টেবলে, যেটাকে আমরা বলি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। ঠিক আছে, সো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করে আমরা একটা নতুন টেবল নিয়ে আসছি, স্কোর টেবল। তো আমরা এখন দেখি স্কোর টেবলটা কি। এই যে ধরুন এটা একটা স্কোর টেবল। ওকে, এখন এই স্কোর টেবলের মধ্যে আমরা স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছি, স্কোর আইডি দেখতে পাচ্ছি, সাবজেক্ট আইডি দেখতে পাচ্ছি। তো স্টুডেন্ট আইডিটা কি করে? স্টুডেন্টদের আইডিগুলো রিপ্রেজেন্ট করে, যেটা রিপিট হতে পারে। সাবজেক্ট আইডি কি করে? সাবজেক্টের আইডি রিপ্রেজেন্ট করে, যেখানে ডেটা রিপিট হতে পারে। সো যেহেতু ডেটা রিপিট হচ্ছে, সো স্কোর টেবলে আমরা প্রাইমারি কি হিসেবে কাকে নিতে পারি? স্কোর আইডিকে প্রাইমারি কি হিসেবে নিতে পারি। রাইট, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? এখন খেয়াল করে দেখুন তো, স্কোর আইডিকে প্রাইমারি কি হিসেবে না ধরে আমরা যদি স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডিকে প্রাইমারি কি বানাই, মানে কম্পোজিট কি যেটাকে আমরা বলি, যখন একের অধিক কি একসাথে কাজ করবে প্রাইমারি কি হিসেবে, ওটাকে আমরা বলি কম্পোজিট কি। তাহলে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি দুইটাকে নিয়ে যদি আমরা কম্পোজিট কি বানাই, তখন আমার সেই কম্পোজিট কিটা স্কোর আইডি থেকেও অনেক বেশি মিনিংফুল হয়। কিভাবে?
আমরা যদি বলি স্কোর আইডি যার 2 তার রেজাল্ট কত বা তাকে কোন টিচার পড়ায়, হ্যাঁ সেটা কেমন যেন খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। বাট আমরা যদি বলি যে স্টুডেন্ট আইডি 1 এবং সাবজেক্ট আইডি 2 যে তার মার্কস কি, এখানে আরো অনেক ফিল্ড থাকতে পারে, ঠিক আছে। তাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যদি আমরা স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি কে কম্পোজিট কি বানিয়ে ফেলি, ঠিক আছে। সো এই স্টুডেন্ট আইডি প্লাস সাবজেক্ট আইডি এই দুইটা মিলে একসাথে হলে যে কিটা তৈরি হয় সেটা মোর মিনিংফুল দেন স্কোর আইডি। এখন আপনি বলতে পারেন যে স্টুডেন্ট আইডি সাবজেক্ট আইডি দুইটাই কেন নিতে হচ্ছে, খেয়াল করুন। যদি আমি বলি যে স্টুডেন্ট 1 যে তার মার্কস দেখাও, তাহলে স্টুডেন্ট 1 তো এখানে দুজন আছে, সে সাবজেক্ট আইডি 1 নিয়েও পড়ছে আবার সাবজেক্ট আইডি 2 নিয়েও পড়ছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট আইডিটা জানি না। আবার যদি আমি বলি যে সাবজেক্ট আইডি 1 যে স্টুডেন্টের তার মার্কস কত, তাহলে সাবজেক্ট আইডি 1 কিন্তু একাধিক স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করছে, সেখানে আমরা স্টুডেন্ট আইডিটাও জানি না। দ্যাটস ওয়াই আমরা সাবজেক্ট আইডিকেও প্রাইমারি কি হিসেবে বলতে পারবো না। তাই আমরা স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি দুটাকে কম্পোজিট কি হিসেবে নিয়ে নিব। এখন দুইটাকে যখন আমরা কম্পোজিট কি হিসেবে নেই, এটা ইউনিকলি ডেটা আইডেন্টিফাই করতে পারবে কিভাবে। যদি আমি বলি স্টুডেন্ট আইডি 1 যে এবং সাবজেক্ট আইডি যার 1 তার মার্কস কত, তখন কিন্তু আমরা ফার্স্ট রোটা পেয়ে যাচ্ছি। আবার যদি বলি স্টুডেন্ট আইডি 2 সাবজেক্ট আইডি 3 সে কত পেয়েছে মার্কস, তাহলে আমরা ইউনিকলি রেকর্ড আইডেন্টিফাই করতে পারছি। সো স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি দুটাকে আমরা একসাথে করলে ডেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এবার আমরা আসি পার্শিয়াল ডিপেন্ডেন্সির দিকে। খেয়াল করে দেখুন এখানে যে টিচার ফিল্ডটা আছে, এই যে টিচার যে ফিল্ডটা আছে সে কিন্তু ডিপেন্ড করছে সাবজেক্ট আইডির উপরে। কিভাবে? যে সাবজেক্টের আইডি 1 সেটা মিস্টার সি প্লাস প্লাস পড়াচ্ছে, যে সাবজেক্টের আইডি 2 সেটা মিস্টার জাভা পড়ায়। এখন এই টিচারের সাথে কি স্টুডেন্টের কোনো সম্পর্ক আছে? খেয়াল করে দেখুন, যে সাবজেক্টের সাবজেক্ট আইডি 1 সেটা মিস্টার সি প্লাস প্লাস পড়ায় এবং যেটা 2 সেটা জাভা পড়ায়। এখন এই টিচারদের সাথে কিন্তু স্টুডেন্টদের কোনো সম্পর্ক নাই, স্টুডেন্ট আইডি এর কোনো সম্পর্ক নাই, কিন্তু স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি দুটাই ব্যবহার করা হচ্ছে কম্পোজিট কি তৈরি করার জন্য। ব্যাপারটা ভালোভাবে খেয়াল করেন। এর আগে আমরা যে প্রাইমারি কি দেখেছিলাম রোল, সেই রোলের উপরে কিন্তু সবাই ডিপেন্ড ছিল, তাই না? নেম, এজ, ডিপার্টমেন্ট সবাই কিন্তু রোলের উপরে ডিপেন্ডেন্ট ছিল, ওটা ছিল ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি। বাট যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে কম্পোজিট কি থাকে, মানে একের অধিক ফিল্ড নিয়ে আমরা কোনো কি বানাই, এবং তখন যদি কোনো একটা নির্দিষ্ট ফিল্ড পুরো কি এর উপরে ডিপেন্ড না করে শুধুমাত্র একটা ফিল্ডের উপর ডিপেন্ড করে, যেমনটা টিচার ডিপেন্ড করছে সাবজেক্ট আইডির উপরে, স্টুডেন্ট আইডির সাথে তার কোনোই সম্পর্ক নাই, এই ক্ষেত্রে আমরা টিচারকে বলবো সে পার্শিয়ালি ডিপেন্ড করছে। দ্যাট মিনস এটাই হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, মানে সে পুরো কি এর উপরে ডিপেন্ড করে না। আমাদের ক্ষেত্রে কি কোনটা? সাবজেক্ট আইডি প্লাস স্টুডেন্ট আইডি, মানে দুটাকেই আমরা একসাথে করে একটা কম্পোজিট কি বানিয়েছি। বাট টিচার যে ফিল্ডটা সে শুধুমাত্র একটা ফিল্ডের উপরে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট আইডি, সে স্টুডেন্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট না, এবং সেজন্যই বলা হচ্ছে এটাকে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। সে পার্শিয়ালি ডিপেন্ড করছে সাবজেক্ট আইডির উপরে। ওকে, তো আশা করছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি আপনারা বুঝে গিয়েছেন। সো আমরা প্রথমেই বলেছি সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হলে কি করতে হবে? ওই টেবলে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। So now the $1 billion question is how to remove partial dependency. এই partial dependency টা আমরা কিভাবে রিমুভ করতে পারি? তো partial dependency রিমুভ করার জন্য অনেকগুলো সলিউশন আছে। আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে কি, ওই যে টিচার ফিল্ড ছিল যে পার্শিয়ালি ডিপেন্ড করে আছে, ওকে স্কোর টেবল থেকে রিমুভ করতে হবে। এখন আসুন কিভাবে আমরা রিমুভ করতে পারি। সো এই যে টিচার ফিল্ডটা আছে, টিচারের যে কলামটা, সেটাকে আমরা সাবজেক্ট টেবলে নিয়ে যাব। ধরে নিচ্ছি একটা সাবজেক্ট টেবল আছে যেখানে সাবজেক্ট আইডি আছে, সাবজেক্টের নেম আছে, সেখানে আমরা টিচারকে নিয়ে যাব। তাহলেই আমাদের স্কোর টেবল থেকে টিচারটা রিমুভ করা হয়ে যাবে এবং আমাদের স্কোর টেবলটা তখন সেকেন্ড নরমাল ফর্মে চলে আসবে। তো ধরুন আমি টিচারকে রিমুভ করে নিয়ে আসলাম, সাবজেক্ট টেবলে নিয়ে আসলাম। এই যে সাবজেক্ট আইডি আছে, সাবজেক্ট নেম আছে এবং টিচার আছে। এখন যখন আমরা টিচার টেবলকে স্কোর টেবল থেকে নিয়ে আসলাম, সো স্কোর টেবলটা এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে মুক্ত হয়ে গেল। সেই স্কোর টেবলে এখন আর কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। সো এভাবেই আমরা একটা টেবলকে সেকেন্ড নরমাল ফর্মে নিয়ে আসতে পারি। তো আশা করছি
আপনারা লেকচারটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, আমি সলভ করে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোথায় সমস্যা আছে, আমি সেটা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে সেকেন্ড নর্মাল ফর্ম সম্বন্ধে। আমাদের নেক্সট ভিডিওটি হবে থার্ড নর্মাল ফর্ম নিয়ে। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।